সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ জাহিদ হাসান, জুনিয়র ইন্সট্রাক্টর নন-টেক রসায়ন, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে তোমাদের আলোচনার বিষয় রসায়ন তৃতীয় অধ্যায়, রাসায়নিক বিক্রিয়া ও জারণ বিজারণ। নিচের বিক্রিয়াটি লক্ষ্য করি। জিঙ্ক প্লাস কপার সালফেট ইকুয়াল জিঙ্ক সালফেট প্লাস কপার। এখানে জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট উৎপন্ন হলো, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। কপার সালফেট থেকে কপার, এটি হচ্ছে বিজারণ বিক্রিয়া। জিঙ্ক বিজারক, কপার হচ্ছে জারক। এটি কি ধরনের বিক্রিয়া? শিকন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা জারণ বিজারণ কি তা ব্যাখ্যা করতে পারবে। 2, জারণ ও বিজারণ বিক্রিয়া কিভাবে ঘটে তা বিশ্লেষণ করতে পারবে। 3, জারণ সংখ্যা কি তা ব্যাখ্যা করতে পারবে। 4, জারণ ও বিজারণ বিক্রিয়ার মাধ্যমে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা যায় তা ব্যাখ্যা করতে পারবে। জারণ বিক্রিয়া। 1, পরমাণু বা আয়ন ইলেকট্রন ছেড়ে দেয়। 2, পরমাণু বা আয়নের ধনাত্মক চার্জ বৃদ্ধি পায়। 3, ঋণাত্মক চার্জ হ্রাস পায়। বিজারণ বিক্রিয়া। 1, পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে। 2, পরমাণু বা আয়নের ধনাত্মক চার্জ হ্রাস পায়। 3, ঋণাত্মক চার্জ বৃদ্ধি পায়। জারণ বিক্রিয়া। জিঙ্ক 2 ইলেকট্রন যদি ছেড়ে দেয়, জিঙ্ক 2+ হয়, এটি জারণ বিক্রিয়া। যেহেতু জিঙ্ক 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক আয়ন উৎপন্ন করেছে বা জিঙ্ক ক্যাটায়নে পরিণত হয়েছে, এই জন্য এটি হচ্ছে জারণ বিক্রিয়া। Ap2+ যদি একটি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে Ap3+ হয়ে যায়। Ap2+ থেকে Ap3+, এটি হচ্ছে জারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া। কপার 2+ আয়ন যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কপার ধাতুতে পরিণত হয়, এটি হচ্ছে বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়া যে বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে। তাহলে কপার 2+ আয়ন যেহেতু 2টি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হচ্ছে, এটি হবে বিজারণ বিক্রিয়া। Ap3+ ফেরিক আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে Ap2+ আয়নে পরিণত হয়, কাজেই এটি বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া। নিচে একটি বিক্রিয়া দেখা যাচ্ছে, এই বিক্রিয়াটি হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। সম্পূর্ণ বিক্রিয়াটি হচ্ছে জিঙ্ক প্লাস কপার সালফেট, জিঙ্ক সালফেট প্লাস কপার। জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট, এটি জারণ বিক্রিয়া। কপার সালফেট থেকে কপার, এটি হচ্ছে বিজারণ বিক্রিয়া। জিঙ্ক বিজারক, কপার হচ্ছে জারক। জিঙ্ক আমরা আগেই দেখেছি, জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়।
জিঙ্ক পরমাণু যেহেতু দুটি ইলেকট্রন ত্যাগ করতেছে, কাজেই জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটি হচ্ছে জারণ বিক্রিয়া। কপার 2+ এর দুটি ইলেকট্রন কম আছে, এ দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। কপার 2+ যেহেতু দুটি ইলেকট্রন গ্রহণ করতেছে, কাজে কপার বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়ায় সালফেট আয়নের কোনো পরিবর্তন হয় না। বিক্রিয়ক উৎপাদে দেখা যাচ্ছে সালফেট আয়ন একই রকম অবস্থায় আছে। এখানে জিঙ্ক হলো বিজারক, অর্থাৎ বিজারকের সংজ্ঞা হচ্ছে যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে সেই হলো বিজারক, আর যে পদার্থ ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে সে হচ্ছে জারক। জিঙ্ক যেহেতু ইলেকট্রন ত্যাগ করে, কাজে জিঙ্ক হচ্ছে বিজারক, আর কপার যেহেতু ইলেকট্রন গ্রহণ করে, কাজে কপার হচ্ছে জারক। রেডক্স বিক্রিয়ার বাংলা জারণ বিজারণ বিক্রিয়া। রিডক্স বিক্রিয়া, আমি আবার বলছি, এর অর্থ হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। রিডাকশন প্লাস অক্সিডেশন রিডক্স। জারণ বিজারণ বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে। একটি বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে এবং অপর বিক্রিয়কটি সেই ইলেকট্রনকে গ্রহণ করে। সুতরাং জারণ বিজারণ বিক্রিয়া দুটি অর্ধাংশে বিভক্ত। যেখানে জারণ ঘটে সেখানে বিজারণও ঘটতে হয়, তাই বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া দুটি যৌগপথ ঘটে। আবার ইলেকট্রনের আদান প্রদান ঘটে বলে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। জারণ বিক্রিয়ার ফলে এক, ধাতব মৌলের পরমাণু জারিত হয়ে ক্যাটায়নে পরিণত হয়। 2, নিম্নতর যোজ্যতার ক্যাটায়ন উচ্চতর যোজ্যতার ক্যাটায়নে পরিণত হয়। 3, অধাতব অ্যানায়ন জারিত হয়ে পরমাণু বা মৌলে পরিণত হয়। বিজারণ বিক্রিয়ার ফলে এক, অধাতব মৌলের পরমাণু বিজারিত হয়ে অ্যানায়নে পরিণত হয়। 2, উচ্চতর যোজ্যতার ক্যাটায়ন নিম্নতর যোজ্যতার ক্যাটায়নে পরিণত হয়। 3, ধাতব ক্যাটায়ন বিজারিত হয়ে পরমাণু বা মৌলে পরিণত হয়। ইলেকট্রন স্থানান্তর ঘটে এমন রাসায়নিক বিক্রিয়াকে রেডক্স বিক্রিয়া বলে। নিম্নরূপ 4 প্রকার বিক্রিয়া এই প্রকার হতে পারে: সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি মৌল বা দুটি যৌগ বা একটি মৌল একটি যৌগ বিক্রিয়া করে একটি মাত্র যৌগ উৎপন্ন করে, তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। যেমন কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। কার্বন একটা মৌল, অক্সিজেন একটা মৌল, দুটি মৌল পরস্পর বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, এটি সংযোজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়া কোনোটা যৌগ ভেঙে তার উপাদান সমূহে পৃথক হয়, তাকে বলবো আমরা বিয়োজন বিক্রিয়া। যেমন ক্যালসিয়াম কার্বনেট, এটাকে তাপ দিলে এটা ভেঙে পরিণত হয় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড যে উৎপন্ন করে, এটি হবে বিয়োজন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা কোনো মূলক বা কোনো পরমাণু কোনো যৌগ থেকে কোনোটা পরমাণু বা মূলক বা কোনো পরমাণুকে অপসারণ করে তারা স্থান দখল করে যে যৌগ তৈরি করবে, তাকে বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। দহন বিক্রিয়া হচ্ছে কোনো মৌলের সঙ্গে অক্সিজেনের প্রত্যক্ষ সংযোগের যে যৌগ উৎপন্ন হয়, তাকে বলা হয় দহন বিক্রিয়া। যেমন মিথেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে, এটি হলো দহন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া আমি আবারও বলছি ভিন্ন ভিন্ন উদাহরণ দিয়ে। ফ্লাস ক্লোরাইড প্লাস ক্লোরিন। ফ্লাস ক্লোরাইড একটি যৌগ, ক্লোরিন হচ্ছে একটি মৌল। ফ্লাস ক্লোরাইড এবং ক্লোরিন মিলে যদি একটি যৌগ এখানে উৎপন্ন হয়েছে ফেরিক ক্লোরাইড, এটি হলো সংযোজন বিক্রিয়া। কারণ যে রাসায়নিক বিক্রিয়ায় দুটো একটা যৌগ একটা মৌল মিলে বা দুটো যৌগ মিলে বা দুটো মৌল মিলে একটি মাত্র যৌগ উৎপন্ন করবে, তাকেই বলবো আমরা সংযোজন বিক্রিয়া।
এরপর বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া এটা হয়ে গেল। প্রতিস্থাপন বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটা মৌল কোনো একটা যৌগ থেকে যদি কোনো একটা পরমাণু বা মৌলকে অপসারণ করে, তার স্থান দখল করে, তাকে বলবো আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন জিঙ্ক সালফুরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে, তার স্থান দখল করে, জিঙ্ক সালফেট ও হাইড্রোজেন উৎপন্ন করে, কাজেই এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। দহন বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়ায় কোন যৌগের সঙ্গে অক্সিজেনের সংযোগে সরাসরি বিক্রিয়া হয়, তাকেই বলবো আমরা দহন বিক্রিয়া। যেমন মিথেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস তাপ। মিথেনের সঙ্গে অক্সিজেনের প্রত্যক্ষ সংযোগে কার্বন ডাই অক্সাইড এবং পানি যে উৎপন্ন হয়, এটিকেই বলবো আমরা দহন বিক্রিয়া। একক কাজ, জারণ ও বিজারণ বিক্রিয়ার যৌগপথ ঘটে ব্যাখ্যা করো। এটি তোমাদের বাসার কাজ থাকলো। এরপর জারণ সংখ্যা, কোন মৌল বা মূলকের ইলেকট্রন ছাড়ার প্রবণতাকে ধনাত্মক চিহ্নযুক্ত একটি সংখ্যা দিয়ে, আর ইলেকট্রন গ্রহণের প্রবণতাকে ঋণাত্মক চিহ্নযুক্ত একটি সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। চিহ্নযুক্ত সংখ্যাকে সেই মৌল বা মূলকের জারণ সংখ্যা বলে। একক পরমাণু মুক্ত মৌল সময়ের জারণ সংখ্যা 0। জারণ সংখ্যা বের করতে হয় কিভাবে, সেই জারণ সংখ্যা নির্ণয় আমি দেখাচ্ছি। যেমন কেন্দ্রীয় পরমাণুতে জারণ সংখ্যা নির্ণয়, KMnO4 এর নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। অণুতে কেন্দ্রীয় পরমাণু ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা নির্ণয়। এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ম্যাঙ্গানিজ। আমরা যে পরমাণু জারণ সংখ্যা বের করব, তার জারণ সংখ্যাকে আমরা X ধরে নেব। মনে করি ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা X। এখানে পটাশিয়ামের জারণ সংখ্যা +1, অক্সিজেনের জারণ সংখ্যা -2, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর জারণ সংখ্যা 0। আমরা লিখতে পারি পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 = 0 বা +1 × 1 যোগ X × 1। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা যেহেতু আমরা X ধরে নিয়েছি, কাজে এখানে X লিখবো। X × 1 যোগ অক্সিজেনের জারণ সংখ্যা -2 × 4 = 0, 1 + X - 8 = 0 বা X - 7 = 0। সুতরাং X = 7। সুতরাং ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা 7। মূল্যায়ন। 1 জারণ সংখ্যা কাকে বলে, 2 ক্যাটায়ন কি, 3 বিদ্যুৎ উৎপাদনে কোনো বিক্রিয়া ব্যবহৃত হয়, 4 যৌগপথ শব্দের অর্থ কি। ধন্যবাদ।